তাতে দেখলাম দক্ষিণবঙ্গে মানে সাদার্নলি ফ্লো রয়েছে বে অফ বেঙ্গল, এবং সেইটা পরে সাইক্লোনিক্যালি টার্ন নিয়ে নিচ্ছে। সাদার্নলি উইন্ড ঢুকে সেটা যদি সাইক্লোনিক টার্ন নিয়ে নেয়, এটা কিন্তু ভেরি মাচ কন্ডিউসিভ ফর রেনফল অপারেট। সেই জন্যে এটা আমার পার্সোনাল বিলিং, এটাকে আপনি ডিপার্টমেন্টাল ভিউ ভাববেন না, যে পার্সোনাল হয়েছে 5 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাত। সাইক্লোনিক মানে উত্তর গোলার্ধে হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ। হ্যাঁ, অ্যান্টিক্লকওয়াইজ টার্ন নিচ্ছে, এরমভাবে গিয়ে টার্ন নিয়ে নিচ্ছে, টার্ন নিয়ে নিচ্ছে। 5 তারিখ থেকে মানে কতদিন বা কিছু? 5 তারিখে তো দেখছি, 6 তারিখেও রয়েছে, 6 তারিখে রয়েছে। তাহলে তাপমাত্রা একটু বিশাল পরিবর্তন হবে। তাপমাত্রা নিশ্চয়ই পরিবর্তন হবে, আর কারণ এই যে বৃষ্টিপাত যেটা হবে সেটা তো থান্ডারস্টর্ম হবে, একদম শিওর। তা থান্ডারস্টর্ম, এবার থান্ডারস্টর্ম যখনই হবে, থান্ডারস্টর্ম একটা ম্যাচিওর থান্ডারস্টর্মের ধর্মই হচ্ছে লাস্টে আপনার একটা ডাউন ড্রাফট, ভয়ঙ্কর জোরে ডাউন ড্রাফট। সেই ডাউন ড্রাফটের সময় ভীষণ কোল্ড এবং ড্রাই এয়ার, এবং দ্যাট মেক্স দ্য অ্যাটমসফিয়ার ভেরি কোল্ড, মানে ভেরি প্লেজেন্ট করে। এটা হচ্ছে আমার পার্সোনাল বিশ্বাস, আমি আমার বাড়ির লোকও এই কথা বলেছি যে 4 তারিখ পর্যন্ত একটু কষ্ট করো, 5 তারিখে হয়তো আমরা বৃষ্টি পেতে পারি। আর আরেকটা কথা হচ্ছে, আমি তো আলিপুরের কোয়ার্টারে থেকে আমি প্রতিদিন রাত দেখি, কালকেও দেখেছি রাত্রে, পরশুদিনও আমি দেখেছি ক্লাউডের মুভমেন্ট সাউথ ওয়েস্টার্লি ডাইরেকশন। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন তো, 12 GMT-তে মানে বিকেল 5:30টাতে আমরা যেটা দেখলাম, মনে করুন সকালে এসে দেখছি কেশ্বরী, ভীষণ পরিবর্তন হচ্ছে। অ্যাকচুয়ালি এই সময় ডার্নাল ভেরিয়েশনটা খুব হয়, কারণ ওই যেগুলো আমি দেখছি রাত্রিবেলাতে, দিস মে বি ডিউ টু ডার্নাল ভেরিয়েশন। সাইক্লোনিক যদি অ্যান্টি ক্লকওয়াইজ রিভার্স করে, তার মানে তো প্রথম বৃষ্টি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, তারপর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সেটা যাবে, দিয়ে ঝাড়খণ্ড হয়ে যাবে। নিশ্চয়ই, কারণ আমরা প্রথম জলীয় বাষ্পটা আপনার সাউথের জেলাগুলি পাবে না, আমরা এটা আমি আশা করি পার্সোনালি। হ্যাঁ, ইট ইজ নট মাই অফিসিয়াল স্টেটমেন্ট। আশাটাই ভাইরাল হবে স্যার। ওইগুলো আপনার হিট ওয়েভ অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর ডে 2 থেকে 5, দ্যাট ইজ 29, 30, 1, 2, এগুলোতে সব হিট ওয়েভ অনলি, নট আপনার সিভিয়ার হিট ওয়েভ, না হিট ওয়েভ অরেঞ্জ দেওয়া হচ্ছে। এবার আসুন গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টে প্রত্যেকটা, মানে হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদে প্রতিটা ডিস্ট্রিক্টেই প্রতিদিন হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছেন পুরো দক্ষিণবঙ্গটাই আপনার, মানে এটা ইনক্লুডিং কলকাতা? হ্যাঁ, ইনক্লুডিং কলকাতাতে তো আজকেও গতকাল 41 ছিল, আজকে 41। এইটা মডারেট তো না? না, এটা হচ্ছে আপনার হিট ওয়েভ। লাল না কমলা? কমলা, ঠিক আছে। আর এরপরে আসুন নর্থ বেঙ্গলে। সব থেকে ম্যাটার অফ কনসার্ন হচ্ছে নর্থ বেঙ্গলেও কিন্তু কয়েকটি ডিস্ট্রিক্ট কিন্তু হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সব থেকে একটা ইয়ের ব্যাপার। যেমন ধরুন ডে ওয়ানে সাউথ দিনাজপুরে, প্রথমে আপনার যেটা মালদা এবং নর্থ দিনাজপুরে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে লাল কালারে, এবং সাউথ দিনাজপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ ফিউ প্লেসেস, এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এবং হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্লেজেন্ট ওয়েদার ওখানে নেই, কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে আপনার থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ডেরও সম্ভাবনা আছে, 30 থেকে 40 কিলোমিটার পার। জলপাইগুড়িতে কিন্তু হট এবং হিউমিডেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। আপনি ভাবুন জলপাইগুড়িও আপনার হট এবং হিউমিড এরকম অবস্থা। এবং ডে 2-তে দার্জিলিং এবং কালিম্পংয়ে কোনো রকম ওখানে সতর্কবার্তা দেওয়া নেই, কেবলমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এবং হিউমিডের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলি মানে দিনাজপুর এবং মালদা, সেখানে কিন্তু হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর ডে 3 ইট ইজ সেম অ্যাজ ডে 1, তার মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড, রেন থাকবে। জলপাইগুড়িতে হট এবং হিউমিড ওয়েদার থাকবে, এবং বাকি জেলাগুলিতে হিট ওয়েভের সতর্কবার্তা আছে। ডে 4-এ দার্জিলিংয়ে, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে থান্ডারস্টর্ম, রেন, গাস্টি উইন্ডের সম্ভাবনা আছে, আর বাকি জেলাগুলি হিট ওয়েভ। আর ডে 5-এ কোনো নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা দেওয়া নেই। আর টেম্পারেচার তো আপনাদের বললামই যে আগামী 5 দিনে
দিনের যে টেম্পারেচার তার কিন্তু বেশ কোনো রকম বাড়ার সম্ভাবনা